তাহলে যেভাবে আছে ওইভাবে সুন্দর করে আগে উঠাইতে হবে। আমি একটু যেটা কাজ করি, আমার সাথে সাথে কথা বলতে হবে, তাহলে না হলে তো কথা বুঝবেন না। আমি আপনাকে ফিডব্যাক যদি বলি, আপনি যদি ফিডব্যাক না দেন তাহলে কেমন হবে? স্মলার টু লার্জ। হ্যাঁ। না, অতটুকুতেই দেখেন, দেখা যায় না? আচ্ছা, আমার স্ক্রিনে এরপরে তো ভিডিও থাকবেই। এ তিনজন শয়তানি করতেছেন নাকি? প্রয়োজনে টেক্সট আমরা একটু বড় করে নিতে পারি, যাতে স্ক্রিনটা সুন্দর করে দেখা যায়। এখন দেখেন লেখাগুলান। আচ্ছা, আপনার কি মেল ওপেন করছেন ওটাতে? চালু ছিল না। আচ্ছা, যেটা আমরা প্রথমে দেখলাম যে এইখানে প্রিভিয়াস কারেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিটটা মাইনাস করে দিলাম, সূত্র আমরা ওইভাবে অ্যাপ্লাই করছি, তাই না? আচ্ছা, এরপরে আমরা কি করতেছিলাম? ইলেকট্রিসিটি চার্জ। খেয়াল করেন দ্বিতীয় অপশন যেটা, সেটা হচ্ছে ফর ক্যালকুলেটিং দ্য ইলেকট্রিসিটি চার্জ ইজ 10 টাকা পার ইউনিট লেস দ্যান 100 কনজিউম ইউনিট। তার মানে কি বুঝলেন? সাব্বির কি বুঝলেন বলেন? হ্যাঁ। এই তিনজন উঠে আসেন, ওটা অফ করে দেন। এইখানে দুইজন বসেন, ওইখানে একজন বসেন। উঠেন। হ্যাঁ, বসেন, যে কোনো এক জায়গায় বসেন। এ রাব্বি, ইমেল পাঠাইতে হবে আপনাকে, তাড়াতাড়ি আসেন। এইখানে দেখেন, আলাদা হয়ে থাকতে হবে না। কাজের কাজটা করছেন এতক্ষণ, একটা শীট খুঁজে বের করতে পারেন না। এই ইকরামুল, শীট পাইছেন? আমরা ইলেকট্রিসিটি মাঝামাঝি নেন করে দিয়ে এই যে এইখানে রাখেন যাতে দেখা যায় সবারই। 2 নাম্বার যেটা অপশন দেওয়া আছে, কি লেখা আছে? ফর ক্যালকুলেটিং দা ইলেকট্রিসিটি চার্জ, তাই না? তাহলে ইলেকট্রিসিটি চার্জ ইজ 10 টাকা পার ইউনিট, তার মানে প্রতি ইউনিটের দাম কত? তাহলে এইখানে লিখছে ফর লেস দ্যান, মানে কি ছোট, তাই না? দেন 100 কনজিউম ইউনিট, তার মানে 100 থেকে যদি ছোট হয় তাহলে পার ইউনিটের দাম 10 টাকা করে। বুঝতে পারছেন? তাহলে এটা বলছে যে ইলেকট্রিসিটি চার্জ ইজ 12 টাকা পার ইউনিট বিটুইন 100 থেকে 200 কনজিউম ইউনিট, তার মানে 100 থেকে 200-র মধ্যে যে কনজিউম ইউনিট হবে তার জন্য আসবে কত? 12 টাকা পার ইউনিট। তারপরে বলছে ইলেকট্রিসিটি চার্জ ইজ 13 টাকা পার ইউনিট মোর দ্যান 2000, তাই না? 2000 কনজিউম ইউনিট। তার মানে সে বুঝাইছে যে 200 টাকার বেশি, 200 ইউনিটের বেশি হলে পার ইউনিট কত করে আসবে? 13 টাকা। অ্যান্ড কি বলছে? মিনিমাম ইলেকট্রিসিটি চার্জ ইজ 200 টাকা। তাহলে খেয়াল করেন, সর্বনিম্ন বিদ্যুৎ বিল চার্জ আসবে 200 টাকা। 100 টাকা কমে যদি হয় তাহলে কি আসবে? 100 ইউনিটের কম হলে 10 টাকা করে, 100 ইউনিট থেকে 200 ইউনিট হলে 12 টাকা করে, আর 200 ইউনিটের বেশি হলে, বুঝলেন বিষয়টা? দেখেন সূত্র এইখানেই বলে দেওয়া আছে, আমরা যদি সূত্রটা এইখানে খেয়াল করি একবার, তাহলে এইখানে খেয়াল করেন। আমরা তো সূত্র লিখবই, তার আগে এইখানে দেখেন, এইখানে লিখছে আমরা ইফ দ্বারা সূত্রটা শুরু করব, ইকুয়াল ইফ। তার মানে সমস্ত সূত্র লিখতে গেলে আপনাকে প্রথমে ইকুয়াল দিতে হবে। ইফের জায়গায় অন্য কিছু হইতে পারতো, আমরা যেখানে এখানে কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন গুলো এরকম ইফ দ্বারা করতে হয়, ঠিক আছে? যদি কিন্তু হিসাব থাকলে, যেহেতু এখানে 100 ইউনিট হলে এত, 200 ইউনিট হলে এত, তার মানে যদি কিন্তু একটা হিসাব আছে, অতএব আমরা এইভাবে সাজাবো।
তাহলে এখানে দেখেন কি বলছি, F4 দ্বারা কি বুঝাইছি, কনজিউম ইউনিটের সেল, তাই না? F4 দ্বারা বলেন তামিম, কনজিউম ইউনিটের সেল না? তাহলে F4 কনজিউম ইউনিটের সেল লেস দেন কত, 20। 20 কেন দিলাম? এই যে নিচে সবার নিচের সূত্রটা খেয়াল করেন, মিনিমাম ইলেকট্রিসিটি চার্জ ইজ 200 টাকা। তার মানে সব, মানে যে কারো যদি মনে করেন সবারই 10 ইউনিট করে আসছে একটা মাসের বিল, তাহলে তার জন্য 200, যার মনে করেন 20 ইউনিট হচ্ছে তার জন্য 200। তার মানে যদি বিদ্যুৎ বিল সে ইউজ নাও করে তার জন্য সর্বনিম্ন মিটার ভাড়া হিসাবে হইলেও কত টাকা, 200 টাকা দিতেই হবে। বুঝতে পারছেন? তার মানে কেউ যদি কম ইউজ করে তার জন্য 200 টাকা দিতে হবে, আর বেশি হলে তো সেটা আমরা ইউজ করছি যে 100 জন্য সেটা বড় হবে, আস্তে আস্তে বড়র দিকে যাবে। তাহলে খেয়াল করেন এইখানে F4 লেস দেন 20, তার মানে 20 ইউনিটের চেয়ে যদি কি হয়, এটা যদি ছোট হয় তাহলে প্রতিটার জন্যই কত আসবে, 200 টাকা। এইটুকুর সূত্র লিখলাম আমরা এইভাবে, মানে লাস্ট কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করলাম এইটুকুতে। এরপরে খেয়াল করেন, ইফ, তারপর বললাম বড় লাস্টের দিক থেকে আমরা আসতেছি, ইফ F4 তার মানে কনজিউম ইউনিটের সেল গ্রেটার দেন দিছি, তার মানে 200 ইউনিটের চেয়ে যদি বেশি হয়, দেখেন লাস্টের মানে 3 নাম্বার অপশনটা, ইলেকট্রিসিটি চার্জ ইজ 13 টাকা পার ইউনিট মোর দেন 200, তার মানে 200 ইউনিটের চেয়ে বেশি হলে কি হবে, 13 টাকা করে বিদ্যুৎ বিল আসবে। সেই জন্য আমরা লিখছি যে গ্রেটার দেন 200 কমা দিয়ে F4 তার মানে কনজিউম ইউনিটের সাথে 13 টাকা করে গুণ হবে। বুঝতে পারছেন? এরপর আমরা বলতেছি ইফ, এরপর কি আছে, এক সেকেন্ড, এখানে আছে ইফ F5, F5টা আমরা না যাই, আমরা 4ই দেখি। এখানে দেখেন F4 তার মানে কনজিউম ইউনিটের সেল কি আছে, লেস দেন ইকুয়াল, তার মানে বলছে বিটুইন 100 থেকে 200, 2 নাম্বার সূত্রটা বলছে বিটুইন 100 থেকে 200, তার মানে 100 সমান থেকে আমাকে বলছে। বুঝতে পারছেন? এর জন্য আমরা লেস দেন দিয়ে ইকুয়াল দিছি, লেস দেন দিয়ে ইকুয়াল দিছি, ইকুয়াল দিয়ে 100 দিছি, তার মানে আমরা বুঝাচ্ছি যে 100 থেকে যদি শুরু হয় সেখান থেকে আমরা ধরবো 12 টাকা পার ইউনিট। এরপর আমরা এখানে অ্যাপ্লাই করছি ইফ F4 লেস দেন 100, তার মানে সবার প্রথমে যেটা সূত্র 100 ইউনিটের লেস দেন, ওইখানে বলছে না 10 টাকা পার ইউনিট লেস দেন 100 কনজিউম ইউনিট, তার মানে 100 ইউনিটের চেয়ে যদি কম হয় তাহলে পার ইউনিট ধরবো 10 টাকা করে। জিনিসটা কি ক্লিয়ার, বুঝছেন আপনি? বুঝছেন আপনারা? অ্যাপ্লাই করি তাহলে দেখেন, আমরা এইখানে কাজে অ্যাপ্লাই করি। আচ্ছা, এখানে থাকলো। হুম, এইখানে খেয়াল করেন, আমরা এইখানে যদি অ্যাপ্লাই করি এইভাবে, এখন আবার নতুন করে সূত্রটা যদি অ্যাপ্লাই করি, আমরা তো প্রথমে কনজিউম ইউনিটটা বের করলাম, তাই না? কনজিউম ইউনিট বের করার পর এখন আমরা ইলেকট্রিসিটির চার্জটা যদি এই সূত্র সমেত অ্যাপ্লাই করি, তাহলে আমরা প্রথমে ইকুয়াল দিব, এরপরে দিব কি, ইফ, ইফ লিখলাম, এরপরে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে প্রথমে কি বলছে বলেন, লাস্টের দিক থেকে আসেন, মিনিমাম ইলেকট্রিসিটি চার্জ 200 টাকা পার ইউনিট, মানে মিটার প্রতিটা মিটারের জন্যই। তাহলে আমরা প্রথমে দেব কনজিউম ইউনিটের সেল, ভালো করে খেয়াল করেন, কনজিউম ইউনিটের সেল দিলাম, কনজিউম ইউনিটের সেল লেস দেন কত, লেস দেন 20। 20 কেন, যে 20 কেন ধরলাম, যে 10 টাকা করে যদি পার ইউনিট ধরেন তাহলে 200, 20 10-এ 200, তাই কি না? তাহলে 20 ইউনিট যদি হয়, আমরা 20 ইউনিট ধরে নিছি এই জন্য, যে 10 টাকা করে 20 ইউনিট হলে যাতে 200 টাকা তার জন্য আসে, এই জন্য আমরা 20 ইউনিট দিলাম, দিয়ে কত দিব, 20 ইউনিট হলে 200।
বুঝলেন? এইটুকু বুঝলেন? তামিম কি ঘুমায়? কিরে, আপনাদের কি অবস্থা? একটু মাথা টাথা তুলেন, আমি একটু দেখি ঘুমান কিনা। আচ্ছা, লাস্টের দিক থেকে বলতেছিলাম যে যদি পার ইউনিট আমরা 20 টাকা করে, যদি 10 টাকা করে পার ইউনিট ধরি, তাহলে 20 ইউনিট হলে আমার মোটামুটি 200 টাকা হয়, তাই কি না? তাহলে সেই 20 ইউনিট আমরা ধরে নিছি। তাহলে কনজিউমার ইউনিটের সেলে যদি মিনিমাম 20 ইউনিট থাকে, তাহলে বিদ্যুৎ বিল আসবে 200 টাকা, কমা। এরপরে আপনি যান তার আগে সূত্রটায়, ইফ ব্র্যাকেট কমা কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যে এখানে যে এটা কমা ইউজ করলাম। এরপরে আবার কনজিউমার ইউনিটের সেল গ্রেটার দেন কত, গ্রেটার দেন 200। তার আগে সূত্রটা খেয়াল করেন, 13 টাকা পার ইউনিট বিটুইন মোর দেন কি, বিটুইন না, ইউনিট মোর দেন 200, 200 টাকা ইউনিটে যদি বেশি হয়, তাহলে কমা কি হবে, কনজিউমার ইউনিটের সেল গুণন 13 টাকা। বুঝলেন? এইটুকু যদি আপনি শুধু বুঝেন, তাহলে আপনার বাকি সূত্র না বুঝলেও হবে। কেন বললাম সেই কথা এখন দেখেন। এইটুকু আপনি সিলেক্ট করবেন, ইফ পর্যন্ত, কমার আগ পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট হয়ে কপি করে ফেলেন, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম। এইখানে এসে কন্ট্রোল ভি দুইবার করলাম। কেন দুইবার করলাম? আমার কন্ডিশন দেওয়া আছে 4টা, তার মধ্যে এইটুকু আমার একটা কন্ডিশন আমরা প্রথমেই অ্যাপ্লাই করে ফেলছি, এইটুকু আমরা সেকেন্ড কন্ডিশনটা অ্যাপ্লাই করছি, তাই না? তার মানে আর বাকি আছে 2টা কন্ডিশন, সেই জন্য এখানে দুইবার প্রেস করলাম। এখন এইখানে আপনার কাজটা, সেটা হচ্ছে কনজিউমার সেলের সাথে আপনি কি করেন, পর তার আগে সূত্র দিছে 100 থেকে 200, তাহলে যেহেতু 100 থেকে বলছে, তাহলে গ্রেটার দেন ইকুয়াল 100, গ্রেটার দেন ইকুয়াল 100। এরপর ইউনিট কত, দাম কত, 12 টাকা পার ইউনিট, তাহলে সেটা শুধু 12 করে দিলাম। এইখানে লেস দেন 100, তার মানে 100 ইউনিটে যদি কম হয়, এইখানে বিল আসবে কত করে, 10 টাকা। ব্র্যাকেট ক্লোজ করতে পারেন, এমনিও দিতে পারেন, দেখেন। ঠিক আছে? তাহলে আমরা সূত্র, এইটা হলো আমাদের একটা সার্ভিসের সূত্র। কিন্তু আমাদের কম বেশি হলো কেন? দুইটা শিটে তো সেম থাকার কথা ছিল। 200 গ্রেটার দেন, আচ্ছা এইখানে লেস দেন, ওইখানেও গ্রেটার দেন। এই যে দেখেন, একটা যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে এই যে এইখানে কি হয়েছে, লেস দেন হয়ে গেছে, এটা কিন্তু গ্রেটার দেন হইতো। এইখানে আছে 5012 আর 5150, 12 5150। ঠিকই তো আছে রে সূত্র। না না, বলেন। হুম, এই যে এগুলাই ভুল হয়েছে, এগুলা কি হইতো, গ্রেটার দেন। এই তো, খেয়াল করেন, আবার আমরা জিনিসটা দেখি, গ্রেটার দেন আর লেস দেনের মধ্যে একটা পার্থক্য হয়ে গেছিল এইখানে, যেটা হলো যে এইখানে বলছে গ্রেটার দেন, আমরা দিছিলাম লেস দেন এইখানে, তার মানে 200 থেকে যদি বেশি হয়, তাহলে আমরা এই ইউনিটটা নিছিলাম, ঠিক আছে? তাহলে সেটা গ্রেটার দেন দিতে হবে। এইখানে বলছে মোর দেন 100, তার মানে 100 থেকে যদি বড় হয়, সেই জন্য এইটাও আমরা গ্রেটার দেন দেবো, ইকুয়াল দেবো, কারণ 100 থেকে সমান, 100 থেকে ইকুয়াল দেওয়ার কারণ হলো সমান 100 থেকে। এরপরে আমরা দিছি লেস দেন 100, এইখানে এসে লেস দেন, তাহলে আমরা একটু লেস দেন আর গ্রেটার দেনের মধ্যে একটু গোলায় ফেলছিলাম, তাহলে এটা আমাদের ঠিকঠাক আসছে। এখন আপনি সূত্র অ্যাপ্লাই করেন, এগুলো আমরা মনে করেন ড্রাগ করে বাকিটা দিয়ে দিতে পারি। এইখানে খেয়াল করেন 5 ইউনিটের জন্য আমাদের বিল কত আসছে, কারণ আমরা এইখানে দিয়ে দিছি এই যে 20 ইউনিট, মানে সর্বনিম্ন আমরা 20 ইউনিট ধরেই নিছি, ঠিক আছে? এই জন্য আমাদের বিল আসছে কত, সর্বনিম্ন 200 টাকা।
আপনি যদি এখানে 20 ইউনিটও লেখেন তারপরেও দেখবেন যে 200ই আছে। তার মানে এটা আপনার যদি অ্যাসেসর আপনাকে এরকম দেখায় যে এটা তো খালি 5-এর জায়গায় আমি 18 লিখে দিলাম, তাহলে তো সে বলতে পারে যে কোনো তো পরিবর্তন হইলো না। তাহলে আপনার কি সে আপনার কোনো বক্তব্য থাকবে না? হ্যাঁ, আপনার থাকবে, কারণ বলবেন যে স্যার এইটাকে আমাকে বলছে যে 200 টাকা মানে সর্বনিম্ন ইউনিট তাকে থাকতে হবে, সে 10 ইউনিট করুক আর 5 ইউনিট করুক। ঠিক আছে, 20 ইউনিট না যাওয়া পর্যন্ত আপনি যদি 21 করে দেন তাহলে কিন্তু পরিবর্তনটা খেয়াল করতে পারবেন। তাহলে আপনি সূত্র অ্যাপ্লাই করে মাঝে মাঝে এগুলো ট্রাই করে দেখবেন যে আসলে ঠিকঠাক কাজ করে কিনা। আবার আরেকটা জিনিস খেয়াল করি, যে 99 ইউনিট দেন, 99 ইউনিট দিলে দেখবেন যে 999 টাকা, তাই না? কারণ 10 টাকা করে পার ইউনিট আসছে। সেটা আমরা এইখানে তো দিছি যে লেস দেন 100 হলে 10 টাকা পার ইউনিট, কিন্তু আপনি সমান 100 দেন, খেয়াল করছেন? 12 টাকা পার ইউনিট। কারণ কি, এই যে ইকুয়ালটা যদি আপনি এটা না দিতেন তাহলে কিন্তু এই জিনিসটা ফল্ট আসতো, মানে ফলস। বুঝতে পারছেন? তার মানে আপনাকে কিন্তু অবশ্যই এই যে ইকুয়াল অ্যাপ্লাই করতেই হবে। ক্লিয়ার হয়েছেন আপনি কি? তার মানে সমান 100 থেকে এইখানে সূত্রে আমরা বলছি যে সমান 100 থেকে, আমি বারে বারে বলতেছি যে সমান 100 থেকে 200 পর্যন্ত আমরা বিল ধরবো 12 টাকা করে। ক্লিয়ার? সূত্র কি বোঝা গেছে? কারো ঝামেলা আছে? না হলে আবার দেখাবো। আচ্ছা, মুখস্থ করেন, তারপরে এইটা দেখেন সার্ভিস চার্জটা আবার একটু, এইটা কি আবার দেখাবো ইলেকট্রিসিটি চার্জ? আচ্ছা, আগে এটা শেষ করি। হ্যাঁ, কোথায়? ও 138 ছিল, তাই না? আচ্ছা, এই যে নিচেরটা ড্রাগ করে দিলে উপরেরটা ঠিক হয়ে যাবে। কত ছিল সেটা আমি বুঝতে পারবো। তাহলে এ বসেন সুন্দর করে। এরপরে দেখেন 3 নাম্বার কি বলছে বলেন, ফর ক্যালকুলেটিং দা সার্ভিস চার্জ, তাই না? কত দেওয়া আছে? 300 এরিয়া 1। তার মানে এরিয়া 1 এর জন্য 300 টাকা। বুঝলেন? এরিয়া 1 এর জন্য 300 টাকা, এরিয়া 2 এর জন্য 500 টাকা, এরিয়া 3 এর জন্য 600 টাকা। তার মানে এগুলো এরিয়া ভাগ করে দেওয়া থাকে, বিদ্যুতের আপনি যদি কাজ করেন তাহলে এরিয়াগুলো ভাগ করে দেওয়া থাকে, সেখানে এক এক এরিয়ার জন্য এক এক দাম তারা ধরতে পারে। বুঝতে পারছেন? তাহলে এটা আমরা ক্যালকুলেটিং মানে সূত্রের সাহায্যে এটা আমাকে করতে হবে। তাহলে যেটা হলো আমাকে এইখানে লিখতে হবে ইকুয়াল ইফ ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে এইখানে দেখেন একটা জিনিস এখানে অ্যাপ্লাই করবেন। দেখেন ডাবল কোটেশনের একটা ইউজ হলো, আপনি যখন কি করবেন, এই যে মানে লেখা লিখতে যাবেন, কি করতে যাবেন, এ বি সি ডি যখন লিখবেন এই সূত্রের অপশনগুলোতে, তখন আপনাকে ডাবল কোটেশন দিতে হবে। আর যখন নাম্বার লিখবেন তখন আপনাকে ডাবল কোটেশনটা দিতে হবে না। আমরা যদি দেই ইকুয়াল ইফ ব্র্যাকেট, আমরা কি বের করবো, এরিয়া না? তাহলে এরিয়া সেল কত বলেন? প্রথমটা নিব C4, তাহলে C4 নিলাম। C4 ইকুয়াল, এইখানে ডাবল কোটেশনটা দিতে হবে। এটা কমা কিন্তু একটা একটা করে দিলে হবে না, খেয়াল করেন যে ডাবল কোটেশন একবারে উঠতেছে। ঠিক আছে, তাহলে ডাবল কোটেশন দিবেন। এরপরে এইখানে আপনি যেভাবে এরিয়াটা লিখবেন, এই যে এরিয়ার ঘরে এরিয়া 1 আপনি যেভাবে লিখছেন সেম ভাবে এইখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এরিয়া 1 লিখে, এ আর ই এ, একটা ই দিয়ে স্পেস আছে তারপরে 1 দিছি, তাই না? তাহলে এরিয়া 1 এর জন্য কত টাকা? তাহলে 300 টাকা, কমা। এইভাবে আমাকে বুঝাইতে হবে যে এরিয়া 1 এর জন্য 300 টাকা। এখন আপনি কি করেন, এইটুকু সুন্দর করে কপি করে ফেলেন। তাহলে দেখেন সূত্র কিন্তু কঠিন কিছু না, আপনি যদি বোঝেন। আমি 2বার পেস্ট করব কারণ আমাকে কন্ডিশন বলছে 3টা, তার মানে একটা আমরা বের করলাম আর 2টা। এখন এরিয়া 1 এর জায়গায় আপনি শুধু 2 করে দেন, এইখানে 300 জায়গায় কত, এইখানে এরিয়া 2 জায়গায় 1 এর জায়গায় কত করে দিতে হবে, 3, এটা হলো 600, তাই না? তাহলে ওকে করে দিয়ে, কোথাও কি মিস্টেক আছে? তো কোথাও মিস্টেক নাই। এগুলা অনেকদিন পর পর করলে এই যে একটা ঝামেলা হয়। আচ্ছা,
এই যে ডাবল কোটেশন দেওয়ার পরে আমরা একটা কমা দেই নাই, দেখছেন? কমা না দেওয়ার কারণে তার মানে যেই জিনিসটা আপনি সুন্দর করে লিখবেন সেই জিনিসটা একদম সুন্দর করে সাজায় গুছায় আপনাকে লিখতে হবে যাতে ভুল না হয়। এই যে ব্র্যাকেট ক্লোজ ছাড়া আমি ইন্টার করে দিলাম, তার মানে খেয়াল করেন এই যে এরিয়া 1 এর জন্য আমার 300 টাকা ঠিকঠাক কি হয়েছে, অ্যাপ্লাই হয়েছে, তাই না? এই যে বাকিগুলো ড্রাগ করে দিলাম, খেয়াল করেন এরিয়া 2 এর জন্য ঠিক আছে, এরিয়া 3 এর জন্যও ঠিক আছে। বুঝতে পারছেন? তাহলে এইভাবে আমরা সূত্রটা সুন্দর করে অ্যাপ্লাই করব। এরপরে বিলের অপশনে আসেন। ফর ক্যালকুলেটিং বিল ইলেকট্রিসিটি চার্জ প্লাস এরিয়া চার্জ এর বা সার্ভিস চার্জ, তাই না? তাহলে এই যে ইলেকট্রিসিটি চার্জ এন্ড সার্ভিস চার্জ যোগ করে দিলে আমরা কি পাবো, বিল পাবো। তাহলে এই সেল যোগ এই সেল, এই সেল কোথায় প্রেস লাগে, একদম পরপর দুই সেল। তাহলে এটা হলো আমার মোট বিল, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করেন, এটা কি বুঝলেন? এটা তো সহজ ছিল, তাই না? এইটাও সহজ আছে, এইটা খেয়াল করেন, এটা মোটামুটি সহজ। এখানে বলছে অ্যাভারেজ বের করতে এরিয়া 2 এর, এরিয়া 2 এর অ্যাভারেজ বের করতে বলছে। তাহলে এরিয়া 2 এর অ্যাভারেজ কিভাবে বের করতে হবে? আপনাকে লিখতে হবে ইকুয়াল, লেখেন আপনি ইকুয়াল অ্যাভারেজ ইফ, এ ভি ই আর এ জি ই আই এফ, অ্যাভারেজ ইফ। অ্যাভারেজ ইফ দিয়ে আপনি প্রথমে কি করবেন, এই যে পুরো এরিয়ার ঘরগুলো সিলেক্ট করে ফেলবেন, ঠিক আছে? সিলেক্ট করার পর কমা দিয়ে আপনি একটা যে এরিয়া বের করতে চান, যেমন এখন আমরা বের করতে চাই এরিয়া 2, তার মানে এরিয়া 2 এর সেলে একটা ক্লিক করে দেন। তার মানে সে বুঝতে পারতেছে যে এইখানে এরিয়া 2টা কি আছে, এইখানে আছে। এখন আপনি ইন্টার, সরি, এইভাবে সমস্যা হলে তো ঝামেলা রে। আচ্ছা 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 আচ্ছা, এটা আবার করি, দাঁড়ান। এভারেজ ইফ লিখলাম, এরপরে আমরা প্রথমত কি করব, এইখানে এরিয়াগুলো সিলেক্ট করলাম, তাই না? কমা দিয়ে আমরা এভারেজের যে সেল 2 এইটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনার কাজ হলো কি, বিল বলতেছে না যে বিলটা আমাকে তো দেখাইতে হবে, তাই না? এভারেজটা কিসের বের করবো, এই ঘরগুলোর কি শুধু এভারেজ বের করবো না, বিলের বের করবো। তাহলে বিলটা আবার আপনাকে সিলেক্ট করে দিতে হবে সবগুলো, এরপরে আপনাকে ইন্টার দিতে হবে। তাহলে বুঝতে পারছেন জিনিসটা, কি বুঝছেন? না বুঝলে আবার দেখা, এটা দেখেন, প্রথমে আমরা ইকুয়াল দিয়ে এভারেজ ইফ লিখবো, এ ভি ই আর এ জি ই, এভারেজ ইফ ব্র্যাকেট। এভারেজ ইফ দিয়ে আমরা কি বের করব, এরিয়ার বের করব, তাই না? তার মানে এরিয়া পুরোটুকু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। পুরো এরিয়াটুকুই সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে কোন নাম্বার এরিয়া। তাহলে আমি কমা দিয়ে এরিয়া 2 দিলাম, এরিয়া 2 দিয়ে তাকে বুঝাইলাম যে এরিয়া 2 এর আমরা কি বের করতে চাই, এভারেজ বের করতে চাই। এরপরে বিল দেখায় দিলাম, বিলটা সিলেক্ট করে দিলাম। তার মানে আমরা বিল থেকেই তো এভারেজটা বের করব। 10 টাকা আপনাকে 5 জনে ভাগ করে দিতে হলো, কয় টাকা হবে সেইটা না? তাহলে আমরা বিলটা সিলেক্ট করে দিলে এভারেজটা মোটামুটি পেয়ে গেলাম। তাহলে এটা ছিল আমাদের সূত্র। ক্লিয়ার?